ক্লাস 2 এর বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদের যে আমার বই প্রথম পর্বটা আছে তার 57 পাতায় যে অঙ্কগুলো আছে সেখান থেকে শুরু করব। তো চলো শুরু করি। দেখো এখানে বলেছে যদি এমনভাবে রাখি, তো এখানে আগের দিন আমি একক দশক নিয়ে আমরা পড়ছিলাম, বল নিয়ে পড়ছিলাম, তোমাদের হয়তো মনে আছে। তো চলো আজকে দেখি এখান থেকে। তো এখানে এককের ঘরে মানে একটি কাঠি, তাই একটি বল দেওয়া আছে। তো এখানে দেখো শূন্য আছে মানে এখানে কিছু থাকবে না দশকের ঘরে, আর এককের ঘরে একটি বল আছে মানে এক, তাই তো। তাই এক ও শূন্য এক একই, মানে এদিকে বাঁ দিক আর এদিকে ডান দিক, তাহলে বাঁ দিকের শূন্যর কোনো দাম নেই, কিন্তু ডান দিকের শূন্য দাম আছে। ঠিক আছে, তার মানে কি বলতে চাইছি, আমাদের এই এক মানেও এই শূন্য এক এই দুটো একই। ঠিক আছে, আবার বলেছে কাঠি ও রঙিন বল দিয়ে 3 ও 0 3 তৈরি করি। তো আগে আমরা দেখে এলাম কেমনভাবে করছে। তো এককের ঘরে 3 লিখেছে, মানে 3টে বল হবে, তাই 1 2 3টে বল করা আছে। ঠিক আছে, আর এখানে দেখো 0 3 মানে কি, এখানে কিছু নেই মানে শূন্য, আর এখানে 3 আছে বলে 3টে বল। আবার এখানে দেখো তোমাদের এখানে দেখো এককের ঘরে 5 আছে, আর এখানে এককের ঘরে 5 আছে আর দশকের ঘরে 0 আছে। তাহলে এখানে এককের ঘরে 5 আছে মানে এখানে লিখবো 5টি শূন্য, তাই তো, মানে 5টি বলে 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে এখানে সেরকম করবো 1 2 3 4 5। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি 0 5 আর শুধু 5 একই। ঠিক আছে, তো এখানে কি লিখবো 5, কারণ এখানে শূন্যটা আমরা লিখবো না, মায়ের শূন্য দাম নেই, তাই লিখবো শুধু 5। পরের পাতায় দেখো, পরের পাতার দিকে বলেছে 10টি করে দল করি, ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। আবার দেখো এখানে কি আছে, কটি আছে দেখি, এখানে কয়েকটি পোকামাকড় আছে, তাই তো। তাহলে এটা কটা আছে দেখি, গুনবো আমরা। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি, আর এদিকে কটা আছে 1টি 2টি 3টি 4টি। তাহলে 10টি আর 4টি কত হয় 14টি। আর আমরা 14টা কেমনভাবে লিখবো, তাই 9 হয়ে যাচ্ছে 10, 10-এর ওপর কি 14, তাই তো। তাহলে এখানে কেমন লিখতে হবে, এককের ঘরে 4 আসছে, এরকম লিখলে যদি 1 10 4 14 লিখি কী হবে, 4টা দেখো এককের ঘরে আসছে আর দশকের ঘরে 1 আসছে, তাই একটি বল লিখেছে এখানে। আর এককের ঘরে 4টি আছে মানে 4 আছে মানে 4টি বল, তাহলে 1 10 4 কত হয় 14। তাহলে সেরকমভাবেই আমরা এরকম মাছগুলোকে গুনে নেবো। তাহলে এখানে দেখো মাছগুলো গুনে নিই আমি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে 23 কত স্কোয়ার হয়, 2 10 3 23 হয়। তাহলে এখানে লিখেছে 2 10 3 23। তাহলে এককের ঘরে 3 আছে মানে 3টি বল লিখবো, 1টি 2টি 3টি। সেরকমই দশকের ঘরে 2টো আছে মানে 2টো লিখবো, 1টি 2। তাহলে এরকম কেমন লিখতে পারি আমরা, 2 10 3 23। আর এখানে কি লিখবো, তোমরা এই ঘরটি লিখবে, হ্যাঁ এই ঘরের জায়গা ধরবে না বলে আমি এখানে নিচে লিখলাম। আবার দেখো কয়েকটি গাছ আছে, তাই গাছগুলো আমরা গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে 30টি আছে, তাই তো। তাহলে আমরা কি লিখবো এখানে 30। আগে এইখানটা লিখে নিই আমরা, 3 0 30। তাহলে এখানে লিখতে পারি 30 মানে এখানে এখানে কিছু নেই মানে শূন্য, শূন্য বসিয়ে দেবো, কারণ শূন্য একবার শূন্য আছে মানে কিছুই বলা হবে না, তাই শূন্য হবে। আর দশের ঘরে 3 আছে মানে 3টি বল, 1টি 2টি 3টি। ঠিক আছে, তো এখানে একটু আমার ভুল হয়েছে। তো এখানে যে তোমাদের 23 লেখা আছে, এটা 23 লিখবে না, হ্যাঁ এটা 2 10 3 লিখবে, 2 10 3। আমি আরেকবার লিখে দিচ্ছি, 2 10 3। ঠিক আছে, তোমরা 23 লিখবে না, 2 10 3। 23 মানে 2 10 3 একই, কিন্তু তোমাদের এরম লিখতে হবে, তাই এরম লিখে দিলাম। তাহলে এখানে 3 লিখে দেবো। বোঝা গেল? আবার দেখো এখানে কয়েকটি ত্রিকোণার আকার আছে, মানে ত্রিভুজ আমরা যেটাকে বলি। তাহলে এখানে আমার ত্রিভুজগুলোকে গুনবো, কটি আছে
একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, দশটি। তাহলে এটাতে 10টা আছে, এটাতেও 10টা আছে, এটাতেও 10টা আছে। তাহলে তুমি গুণে দেখবে এটাতে সব করে 10টা আছে, কিন্তু এটাতে একটা বেশি আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, মানে একটা কম আছে আর কি। তাহলে এখানে সব মিলিয়ে তোমরা গুণে নেবে, এরকম করে গুণে নেবে। কটা হয় দেখবে? 29টা হয়। কটা হয়? সরি, 39টা হয়। কারণ 10, 20, 30 আর 9, 39। তাহলে 39 কত স্কোয়ার? 3 10 9। তোমরা একসঙ্গে গুনবে, হ্যাঁ? তাহলে এখানে এককের ঘরে কত আছে দেখো 9, আর দশকের ঘরে কত আছে দেখো 3। তাহলে কত লিখবো? 9, আর এখানে লিখবো 3। তাহলে কত হবে গুনে নিই আমরা এখানে? তাহলে 9টা হবে, তাই 9টা বল করবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। এখানে 3 আছে তাই 3টা বল করবো। একটা, দুটো, তিনটে, চারটে, সরি, চারটে নয়, 3টে হবে। তো আমি ওটা মুছে দিয়েছি, দেখে নাও তোমরা। 3 10 9 39, ঠিক আছে? দেখো পরের পাতায় এখানে বলেছে কটা বেলুন হলো দেখি। এবার দেখো এখানে কিছু লেখা আছে। মেলায় গিয়ে সানিকে তার বাবা 12টি বেলুন কিনে দিল। দিদি সানিকে আরও 3টি বেলুন দিল। সানির এখন কটি বেলুন হলো? তাহলে বাবা কটা দিয়েছিল? 12টি। আর দিদি কটা দিল? 3টি। তাহলে 12 থেকে বেড়ে আরও 3টি বাড়লো। তাহলে 12টা ছিল, আবার 3টি বাড়লো। তাহলে আমরা কি জানি? বাড়লে কি হয়? যোগ হয়, তাই তো? তাহলে এখানে দেখো 12টি বেলুন আছে, আর এখানে 3টি। তাহলে বাড়ছে বলে এখানে কি হবে? যোগ চিহ্ন দিয়েছি, তাই তো? তাহলে 12টা আর 3টে যোগ করলে কত হয়? 15টা। এইটা আর এইটা একসঙ্গে গুনবে, দেখবে 15টা বেলুন হবে। আর আমরা কীভাবে আলাদাভাবে যোগ করতে পারি? তাহলে এখানে একক দশক করে সাজিয়ে নেবো আগে। 1 10 2 12 লিখবো, আর 3 আছে বলে 3টা এককের ঘরে লিখবো, কারণ 3 একটি সংখ্যা। তাহলে 2-এর পর 3 ঘর করলে কত হয়? 3 4 5। তাহলে এখানে কত লিখবো? 5। আর এখানে কিছু নেই মানে কিচ্ছু নেই, তাই এখানে এই একটা নেমে যাবে, ঠিক আছে? দেখো এখানে সাজিয়ে দিয়েছে কাঠি দিয়ে। তো এটা হলো 10টা, আর এটা দুটো, তাহলে 10টা, আর দুটো এখানে হয় 12টা। আর এখানে 3টে বেলুন দিল আরো দিদি, তাহলে 3টে হলো। তাহলে 12টা আর 3-এ 15টা হয়, তাই তো? তাহলে এখানে আমরা 10টাকে আলাদা করলাম, কারণ এটা দশকের ঘর আছে। আর 5টাকে আলাদা করলাম, কারণ একক ঘরে 5 আছে, ঠিক আছে? 10 আর 5 যোগ করলে হয় 15। তাহলে 1 10 5 15। আর হাতে কলমে যাচাই করে দেখছি 12 যোগ 3 সমান 15 হয়। আর বলেছে 15টি বেলুন ও 11টা বেলুন মিলে কতগুলো বেলুন পাবো দেখি। তাহলে 15টি ছিল, আবার 11টা বাড়লো। তাহলে কি হবে? এখানে দেখো কড়াই আছে, 5 আর 1-এ যোগ করলে হয় 6, আর এই 1 আর 1-এ যোগ করলে হয় 2। তাহলে 2 10 6 26টি হয়। তাহলে এখানে ভেঙেছে এরকম ভাবি, ঠিক আছে? এখানে 11টি, আর এখানে 15টি আছে। মানে 10টাকে আলাদা করেছে আর 5টাকে আলাদা করেছে। সেরকম এখানে 10টাকে আলাদা করেছে আর 1টাকে আলাদা করেছে। তারপর এখানে একসঙ্গে লিখেছে এই 10 আর এই 10। দেখো এই 10 আর এই 10, 10 20 হয়। আর এই যেগুলো এককের ঘরে মানে একটি করে সংখ্যা থাকে, সেগুলো এখানে পাশে লিখেছে। তাহলে 26 হয়। বোঝা গেল? এবার দেখো, তো আর একটা জিনিস দেখো, এখানে বলছে দেখছি যোগের সময় এককের অঙ্কের নিচে এককের অঙ্ক, দশকের অঙ্কের নিচে দশকের অঙ্ক বসবে। তার মানে এককের অঙ্কের নিচে এককে, ধরো এটা যেমন লেখা, ধরো 26টা, তাই তো? তাহলে এরকম যদি আমরা লিখি একক দশক, তাহলে কেমন হবে? দেখো 6টা এককের ঘরে বসেছে, দেখো 6টা আলাদা আছে বলে 6টা এককের ঘরে। আর এই যে 10 আর 10-এ 20 হয়, তো তাই দশকের ঘরে 2 আছে মানে 20। তাহলে 2 10 6 26। বোঝা গেল? আর দেখো পরের পাতায় এখানে বলেছে বুঝি ও যোগ করি। এখানে দেখো 22-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়, সেটা আমাদের লিখতে হবে এখানে, তাই তো? তাহলে এইভাবে আমরা করবো, 2 10 2 22 আর নিচে 6। তাহলে 6-এর পর 2 ঘর করবো, 6 7 8। তাহলে কত লিখবো? 8। আর এখানে তলায় কিছু নেই মানে, তাহলে 2 লিখবো, ঠিক আছে? আবার দেখো এখানে 50 যুক্ত 2, আর এখানে 28টা লিখে দিই আমরা আগে। তাহলে এখানে সাজিয়ে নেবো, কেমন করে সাজাতে হয় এরকমভাবে সাজাতে হয়। 5 শূন্য 50, আর 2টা দেখো একটা আছে মানে এককের ঘরে হবে, তাই 2। তাহলে 0 থেকে 2 যোগ করলে কত হয়? 2 হয়। 0 আমি বলেছিলাম যে 0 আর শূন্য সংখ্যা যাই যোগ করা হয় সেই সংখ্যাটাই হয়। তাহলে 0 হবে না, তাহলে এখানে 2টা নেমে যাবে। আর এখানে 5-এর ঘরে কিছু নেই মানে 5টা নেমে যাবে। তাহলে 52, ঠিক আছে? আবার দেখো এখানে 3-এরটাও তাহলে এরকম করে আমরা যোগ করবো। এই যে দেখো একক ঘরে 0 0 মিলে গেলে যোগ করলে কি 0ই হয়।
আবার 4-এর সঙ্গে 2 যোগ করলে হয়, 4-এর পর 2 ঘর গুনবো, 4 5 6, তাহলে এখানে কত লিখবো? 6। এবার দেখো 4-এরটা 52 আর 16, তাহলে আমরা এভাবে সাজাবো 52 আর এখানে লিখবো কত? 16। এখানে সংখ্যাগুলো লিখতে ভুলে যাচ্ছি, তো লিখে দিই আমি আগে। সংখ্যাগুলো লিখে দিলাম। এবার দেখো, তাহলে এখানে 6-এর পর 2 ঘর গুনবো, 6 7 8, তাহলে এখানে কত হবে? 8। আর 5-এর পর 1 ঘর গুনবো, তাহলে 5-এর পর 1 ঘর হলে 6। ঠিক আছে, 6 10 8 68, তাহলে এখানে লিখবো 68। এবার দেখো, এখানে আমরা যে ছবি দেখে যোগ করি, হচ্ছে উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে দুটো রঙের মোট কয়টি টুপি আছে দেখি। তাহলে এটা হলো 15টি নীল টুপি আর এটা 12টি লাল টুপি। মোট মানে কি বলেছিলাম, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যোগ হয়, মানে বাড়ছে। দেখো এখানে 15টি আবার 12টি একত্রে হচ্ছে, একসঙ্গে হচ্ছে। তাহলে এটা কেমন করে সাজাবো আমরা? প্রথমে 15 লিখবো, ঠিক আছে, আর লাস্টে যে 12টা পড়ে আছে সেই 12টা লিখবো। আবার যোগ করবো, দেখো দেখো তাহলে 5 লিখলাম, 5-এর পর 2 ঘর গুনবো, 5 6 7, তাহলে এখানে 7 লিখবো। আর এই এক একে 2 হয়, তাহলে কত হয়? 15 আর 12 মিলে 2 7 27টি টুপি। এবার দেখো, পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি। দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি দেখি। সবাই মিলে ড্যাশটি মোট গাছ লাগিয়েছি। তাহলে আমরা সাজাবো একইভাবে। তাহলে আমরা লাগিয়েছি কটা? 23টি। আর দিদিমণিরা লাগিয়েছেন 36টি। ঠিক আছে, তাহলে এরমভাবে আমরা করবো। তাহলে 6-এর পর 3 ঘর গুনবো, তো 7 8 9, তাহলে এখানে কত লিখবো? 9। আর এখানে 3-এর পর 2 ঘর, 3 4 5, 5 10 9 59। বোঝা গেল? তো আজকের জন্য এইটুকুই থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি পরের দিন এই যে টাকার পয়সার যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা শিখবো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই।